হ্যাঁ, এই মন্ডাকে দূর থেকে দেখে আমরা অনেকটা মাখা সন্দেশ মনে হতে পারে, কিন্তু এটা মোটেই মাখা সন্দেশ নয়। টেক্সচারটা অনেকটা দানাদার টাইপের, তবে মিষ্টিটা একটু বেশি লাগলো। পাখির মাংস পাওয়া যায় নাকি? ওটা কি আজকে অ্যাভেলেবেল ছিল? কত দাম থাকে ওটা? ও আচ্ছা, অনেকটাই বড়, মানে বিরাট বড় সাইজ, অনেকটাই বড় সাইজ। তো আমি এটা আমার পক্ষে একা খাওয়া সম্ভব নয়, চেষ্টা করছি খাওয়ার। 12/2024 রবিবার, ছুটির দিন, তাই বেরিয়ে পড়লাম আরো একটা নতুন ডেস্টিনেশনে। আর আজকে আমাদের রোড ট্রিপ হচ্ছে গুসকরার দিকে। এই গুসকরার বড় চৌমাথা বলে একটি জায়গা রয়েছে, সেখানকার মন্ডা ভীষণই বিখ্যাত। তো আমরা সেখানকার মন্ডা ট্রাই করব এবং আশা করছি একটা ইন্টারেস্টিং ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। তবে শুধুমাত্র মন্ডা নয়, এই গুসকরা লাইনে বেশ কিছু হোটেল রয়েছে এবং সেগুলো বেশ জনপ্রিয়। তো সেখান থেকে আমরা দুপুরের লাঞ্চটাও আজকে সারবো। তাই সব মিলে একটা জমজমাট ভিডিও হয়তো আপনাদের উপহার দিতে পারা যাবে। আর সঙ্গে আজ অনেকদিন পর তুষার রয়েছে, তুষার ভিডিও ক্যামেরার পিছনে। আমার প্রথম দিকের ভিডিও যারা দেখেছেন তারা অবশ্যই তুষারকে চেনেন। তো অনেকদিন পর আজ সময় করে তুষারকেও পাওয়া গেল। তা আশা করছি একটা ভালো জমজমাট ভিডিও হবে। তাহলে চলুন যাওয়া যাক, বাকি কথা সব ওখানে পৌঁছে। パークদেন আপনারা? নলেন গুড়ের, আচ্ছা আচ্ছা, তার সাথে চিনি আর গুড় মেশানো থাকে নাকি? আচ্ছা আচ্ছা, আর মোটামুটি আপনাদের কত মন্ডা তৈরি হয় রোজ? কত? 60 কিলো মতো। হ্যাঁ, গুসকরার বড় চৌমাথার এই অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডার দোকানটি মন্ডার জন্য ভীষণই বিখ্যাত। তবে শুধু মন্ডাই নয়, যাবতীয় মিষ্টির আইটেম পাবেন এখানে। আমরা যখন দুপুর 2টোর সময় পৌঁছেছিলাম তখন সেখানে একদিকে সিঙ্গারা এবং অন্যদিকে মন্ডা তৈরির প্রস্তুতি চলছিল। তো আমরা পৌঁছে গেছি গুসকরা বড় চৌমাথায়, আর এখান থেকে আমরা 2 পিস মন্ডা নিয়ে নিয়েছি। এর দাম হচ্ছে 20 টাকা, 10 টাকা করে, আর 7 টাকা পিস রয়েছে, বাট আমরা 10 টাকাই নিলাম। তো খাওয়া যাক। তো প্রত্যেক জায়গার কিছু ঐতিহ্যবাহী মিষ্টি রয়েছে, আর যে মিষ্টি সে জায়গার জন্য বিখ্যাত। কিছুদিন আগে আমরা চাতুরের সিঙ্গারের উপর কাজ করেছি এবং সেই ভিডিও আমাদের রয়েছে। তো আপনাদের এলাকায় যদি সেরকম কোনো ঐতিহ্যবাহী কোনো মিষ্টির দোকান থাকে বা অন্য কোনো খাবার যেটা জন্য বিখ্যাত, তাহলে অবশ্যই জানাতে পারে। তো এবার এটা ট্রাই করা যাক। চিনি আর গুড় দুটো মেশানো আছে, আর কিভাবে তৈরি হয় সেটা জিজ্ঞেস করে নিলাম। আর এই মন্ডার ইতিহাস কিন্তু অনেক প্রাচীন, আর এই উৎপত্তি হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশের ময়মনসিংহের মুক্তাগাছি বলে একটি জায়গা রয়েছিল, মানে এখনো রয়েছে, এবং সেখানকার গোপাল পাল বলে একজন জনৈক ব্যক্তি
তিনি প্রায় 200 বছর আগে এই মন্ডার প্রচলন করেন এবং তারপর থেকে এই মন্ডা চলে আসছে। মিষ্টি পছন্দ করেন তাহলে তো ভালো লাগবে, কিন্তু মিষ্টির পরিমাণটা হালকা একটু বেশি মনে হলো, বাট টেস্ট দুর্দান্ত। চাটা খেয়ে নিই, দেখি আর কোনো মিষ্টি ট্রাই করা যায় কিনা। দূর থেকে দেখে আমরা অনেকটা মাখা সন্দেশ মনে হতে পারে, কিন্তু এটা মোটেই মাখা সন্দেশ নয়। টেক্সচারটা অনেকটা দানাদার টাইপের, তবে মিষ্টিটা একটু বেশি লাগলো, বাট স্বাদ অপূর্ব। যারা এই রুটে আসবেন অবশ্যই এখানে নেমে এখানকার মন্ডা ট্রাই করতে পারেন। তবে শুধুমাত্র মন্ডা নয়, এখানে সব রকম মিষ্টি পাওয়া আছে। সীতাভোগ, মিহিদানা, সিঙ্গারা থেকে শুরু করে অনেক মিষ্টি রয়েছে, আর এই দোকানটি বেশ জনপ্রিয়। এই চমৎকার ক্ষীরের পায়েসের মধ্যে আমরা ভ্যানিলা এসেন্সও পেয়েছিলাম, আর এর দাম নিয়েছিল মাত্র 25 টাকা। এই দোকানে এলে মন্ডার সাথে সাথে এই আইটেমটিও ট্রাই করতে ভুলবেন না। আমাদের ভেজ থালি 120 টাকা মিল সিস্টেম। তারপরে আপনি মাছ, মাংস, চিকেন যা নেবেন সব আলাদা 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 চার্জ। আচ্ছা আচ্ছা। আর এই চিকেনটা কত করে পড়ে? চিকেন আপনার 300 টাকা 6 পিস স্ট্যান্ডার্ড সাইজ আছে। আচ্ছা। আর মাটনটা? আপনার 500 টাকা 6 পিস স্ট্যান্ডার্ড সাইজ। আর ধরুন এক্সট্রা তরকারি বা না, কোনো কিছু লাগবে না, পয়সা লাগবে। আচ্ছা আচ্ছা। আর এক্সট্রা ভাতের ক্ষেত্রে? না, আচ্ছা আচ্ছা, মিল সিস্টেম ওখানে সব। ওকে। প্রচন্ড খিদে পেয়ে গেছিল, তাই কিছু দূর এগিয়ে আসার পর জয় মা কালী, তাই তো নাকি? আচ্ছা, এই থালির মধ্যে যে আইটেমগুলো দেখতে পাচ্ছেন এগুলো রয়েছে, আর ফিশটা হচ্ছে তুষার নেবে। আর এই ভেজ থালি, যদি চিকেন বাদে যদি ভেজ থালি আপনারা নেন তাহলে হচ্ছে 120 টাকা। আমাদের লাঞ্চের মেনুতে ছিল পুঙ্কো শাক, ফুলকপি, আলু পোস্ত, ডাল, উচ্ছে ভাজা, বেগুন, আলু ভাজা, চাটনি এবং পরে পাঁপড়ও দেওয়া হয়েছিল। তো প্রথমে পুঙ্কো শাকটা দিয়ে খাওয়া যাক। পুঙ্কো শাকের টেস্টটা কিন্তু সেদিন আমাদের দারুণ লেগেছিল, পুরো একদম হোমলি ফ্লেভার। এবার একটু ডালটা নেওয়া যাক। ডালটা কিন্তু একদম হালকা পাতলা নয়, যথেষ্ট ঠিক রয়েছে। আহা, ডালটা আলটিমেট। আর ডালের টেস্টটা আরো ইনক্রিজ হয় যখন একটু লেবুটা মাখা হয়। ডালটা ফাটাফাটি। আর এখানে সব থেকে যেটা বেস্ট লেগেছিল এটা দেখে, যে আপনি যতবার ভাত বা তরকারি চাইবেন ওনারা ততবার রিফিল করে দেবেন এবং তার জন্য এক্সট্রা কোনো চার্জ লাগবে না। সিজনাল ভেজিটেবল হিসেবে এখন হোটেল বা রেস্টুরেন্টে ফুলকপির জুড়ি মেলা ভার। ফুলকপির টেস্টটাও অসাধারণ ছিল, একদম খেয়ে মন ভরে গিয়েছিল। পোস্তের টেস্টও ডিসঅ্যাপয়েন্ট করেনি আমাদের। পোস্তের মধ্যে হালকা সর্ষে তেলের গন্ধ টেস্টটাকে আরও ইনক্রিজ করেছিল। ওভারঅল ভ্যালু ফর মানি এক্সপিরিয়েন্স। তো এবার চিকেনটা দিয়ে খাওয়া যাক। আমরা মেনুতে হাফ প্লেট চিকেনও নিয়েছিলাম। ফুল প্লেট চিকেন কষার দাম এখানে 300 টাকা, যাতে 6 পিস থাকবে। আর হাফ প্লেট চিকেন কষা যেটা আমরা নিয়েছিলাম তার দাম হচ্ছে 150 টাকা। 3 পিস রয়েছে এবং সাইজ যথেষ্ট বড় ছিল। তো প্রথমে একটু চিকেনের গ্রেভিটা দিয়ে খাওয়া যাক। টেস্ট সত্যি অসাধারণ লেগেছিল। আর চিকেনটা একদম টেন্ডার ছিল, যথেষ্ট ফ্রেশ চিকেন ছিল আর ওয়েল কুকড। এই ভিডিও দেখে যারা ভাবছেন এখানে লাঞ্চ করবেন তারা অবশ্যই আসতে পারেন। এখানকার খাবার যেরকম অসাম, ঠিক তেমনই প্রতিটি স্টাফের ব্যবহার
ইনক্লুডিং মালিকের ব্যবহারও ভালো লেগেছিল আমাদের তরফ থেকে 100% রেকমেন্ডেশন থাকলো। পাখির মাংস পাওয়া যায় নাকি? হ্যাঁ কই পাবেন। ওটা কি আজকে অ্যাভেলেবেল ছিল? হ্যাঁ কত দাম থাকে ওটা? আপনার 350-400 টাকা প্লেট 2 পিস থাকে। ও আচ্ছা ঠিক আছে, এই জাস্ট দেখলাম, ওই জন্য দেখলে আগে ওইটাই ট্রাই করতাম, তাহলে খাওয়ার পর দেখলাম। নেক্সট টাইম করবেন অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। তুষার খেতে বসছে, তুষার অলরেডি অর্ধেকটা খাওয়া হয়েও গেছে। সঙ্গে শাকটা খুব সুন্দর ছিল, বেগুন দিয়ে করা ছিল, তার সঙ্গে করলা ভাজা ছিল, তার সঙ্গে আপনার ফুলকপি রোস্ট ছিল, পোস্ত রয়েছে। এবং আমি মাংস নিইনি, যেহেতু সেই হিসেবে আমি মাছ নিয়েছি একটা কাতলা মাছের পিস আছে। সাইজটা আপনারা দেখতেই পাচ্ছেন, অনেকটাই বড়, মানে বিরাট বড় সাইজ, অনেকটাই বড় সাইজ। তো এটা আমার পক্ষে একা খাওয়া সম্ভব নয়, আর চেষ্টা করছি খাওয়ার। সবথেকে বেস্ট লেগেছে আমার ফুলকপি রোস্টটা, খুব সুন্দর করেছে। আমি এর আগে একবার এসেছিলাম, এখানে খেয়ে গেছি। তো এই কারণে আমি যখনই এই রাস্তাতে আমি যাতায়াত করি, খুব ভালো লাগে আমার এখানে এই হোটেলে এসে খাবার খেতে। পোস্তটা ট্রাই করে দেখি কেমন লাগে। পোস্তটা খুব সুন্দর করেছে, টেস্ট খুব সুন্দর, ভালো লাগছে খেতে। কিন্তু মাছটা খুব দারুণ করেছে। প্রত্যেকটা আইটেমের একটা ডিসেন্ট টেস্ট। A few moments later. শীতের সন্ধ্যে আর কিছুক্ষণ পরে নামবে, আর আমাদেরও সময় হয়ে গেলে ঘরে ফেরার। একটা দারুণ অভিজ্ঞতা হলো, আর সমস্ত এক্সপিরিয়েন্স আমাদের এই ভিডিওতে তোলা থাকছে। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারেন, খারাপ লাগলে ডিসলাইক করতে পারেন, কিন্তু মতামতটা অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামতটা ম্যাটার করে আমাদের কাছে। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।